আমাদের ভোটার লিস্টে বাদ কেন? আমার ছেলের আছে, মায়ের আছে, বাপের আছে, সারা জীবন ভোট দিয়েছে, 14 পুরুষ আমার এখানে ভোট দিচ্ছে, আর আজকে এখন লিস্টে শুনছে নাম নেই। 2002 সালের নাম আছে সব আর এখন বলছে নাম নেই। কার কার নাম উঠেছে? আমার ছেলে উঠেছে, মায়ের উঠেছে, আমাদের বৌমার আছে, আমাদের স্বামী স্ত্রীর নেই। তাহলে আমরা খেয়ে ছেলে পেট থেকে হয়েছে না ছেলে আমাদের পেট থেকে হইতে? নাম নেই, তাতে কি আতঙ্কে আছেন? আতঙ্ক তো থাকবেই, এটা করছে না আতঙ্ক নাই। নাম যদি না আসে, আর ভোট আমরা দিয়েছি 2002 সালের ভোট আমরা দিয়েছি, 2000 ভোট তার আগে দিয়েছি, লিস্ট বলে ওইটা থাকলে সব হবে। আর কত ভোট দিয়েছে তার কোনো ঠিক নেই। আপনার কি এখানকারই বাসিন্দা? এইখানে মানে জন্মস্থান আমাদের, 14 পুরুষ সব আমাদের এখানে। ভালো করে দেখতে হবে, তদন্ত করি আমরা এখানে জন্মস্থান পরীক্ষা করে দেখুন, আসো সব দেখাবো। তাহলে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে রেশন কার্ড সব দেখাবো। তাহলে কি দাদা দলিল সব কিছু আছে, জমির কাগজ আছে, পর্চা আছে সব? হ্যাঁ, আমার তো বড় লোক না, হয়তো অল্প কিছু আছে, সেটাও আছে। কি নাম আপনার? শাহাদ আলী শেখ। আমার বাড়ি চুপিপোতা, 12 নম্বর বুথ, জাফর আলী শেখ আমার নাম। আমার ওয়াইফের নাম বাদ গিয়েছে, আমার ছোট ভাইয়ের নাম বাদ গিয়েছে। আমরা হচ্ছে 6 ভাই বোন, আমাদের 5 ভাই বোনের নামটা উঠেছে, 4 জনের উঠেছে। আমার বড় বোনের ওঠেনি, আর আমার ছোট ভাইয়ের ওঠেনি। আমার বাবার যিনি বাবা, আমার দাদু, 1969 সালের পাসপোর্ট আমার কাছে আছে। আমরা স্থায়ী বাসিন্দার এই গ্রামের, আমাদের আমরা তখনকার জমিদার, মানে আমাদের অনেক কাগজ আছে। এমনকি নির্বাচন কমিশনের কাছে আছে বলে আমার সন্দেহ হয়েছে, মানে আমার কাছে যে ডকুমেন্টসটা আছে। 1912 সালে আমার দাদুর জন্ম, 1969 সালে পাসপোর্ট আমার কাছে আছে। সেখান থেকে আমার ভাইয়ের নামটা কিভাবে বাদ যায়? সবারই নাম উঠেছে, আমার তার ছোট, তার নাম উঠে গিয়েছে, বড়টার নাম উঠেছে, অথচ আমার ছোট ভাই আর আমার ওয়াইফের নামটা উঠেনি। আমরা আপনার ছোট ভাইয়ের নাম কি? মিরাজুল শেখ। আর আপনার স্ত্রীর নাম কি? ইশারন বিবি। আচ্ছা, আমাদের সমস্ত কাগজ আছে, আধার কার্ড, প্যান কার্ড, স্কুলের সার্টিফিকেট, তারপরে আপনার আরও অনেক কিছু কাগজ আছে। জমির কাগজ? হ্যাঁ, জমির অনেক আছে, আমরা তো জমিদার তখনকার, প্রচুর দলিল টলিল অনেক কিছু আছে। এমনকি আমার বাবা মৃত্যু সার্টিফিকেট আছে, সেখানে শো করেছিলাম। তারপরে আমাদের ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে গেছিলাম, বললো লাগবে না, ওয়ারিশ সার্টিফিকেটের নাম আছে। বা আমাদের পাসপোর্ট আছে, যে একটা দামি জিনিস ভারত সরকারের, ওই সময়কার পাসপোর্ট মানে বিশাল দামি। সেটা 1969 সালের 1969 সালের পাসপোর্ট আমার কাছেই আছে। এছাড়া কাগজ কি দেওয়া যাবে? মানে এছাড়া নির্বাচন কমিশন কি কাগজ দেখবে? আমার মনে হয় এই কাগজ ভেরিফাই ঠিকমতো করিনি বা দেখিনি, তার জন্যে আমাদের চুপিপোতা গ্রামের 2 পার্টে সমস্ত নামগুলো বাদ দেওয়া হয়েছে, ইচ্ছা করেই বাদটা দেওয়া হয়েছে। এটা দেখি কি করে। এখন আমরা তো থেকেইছিলাম এতদিন, বিচার অধীনই ছিল কাগজ, এখন বর্তমান কি হবে সেটা এখন দেখতে হবে কি করা যায়। আপনার নামটা আর একবার বলুন। জাফর আলী শেখ। আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা হলো গিয়ে, এতদিন ধরে যে আমরা ভোট দিয়ে আসছি, আজকে 24 তারিখ যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকাতে আমার নামটা নেই এবং আমার পরিবারের নাম নেই, আমার দাদার নাম নেই, বৌদিরও নাম নেই। কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে আমার বাবা রেলের চাকরি করতো, আমার বড়দা রেলের চাকরি করতো। বাবা মারা যাওয়ার পরে, বাবা মারা যায় 1994 সালে, মা মারা যায় 99 সালে, পেনশন পেয়ে চালু ছিল। তারপরেও 52 সালের দলিল আমাদের আছে। বড়দাদের ফ্যামিলির সবার নাম চলে এসছে, মেজদাদের 2 জনের আসেনি, আমাদের 2 জন আসেনি। নির্বাচন কমিশনের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি যদি প্রমাণ করতে চান যে আমরা কোথা থেকে এসেছি, আপনি সরজমিনে তদন্ত করে দেখুন যে আমরা এই দেশীয় কিনা। আর না হলে আপনি সত্য কথা বলুন, আপনি বিজেপির দালাল হয়ে কাজ করছেন। না হলে বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেন আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলো, কার নির্দেশে, এটা আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ একই পরিবারের বেশিরভাগ অংশ লোক তালিকায় আছে আর একটা অংশ নেই, সেটা কিভাবে সম্ভব? দয়া করে জবাব দেবেন। আপনার নাম? আমার নাম ছামাদ আলী শেখ।